নিজ নিজ রথে চাপবেন জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। দুর্গাপুরের আকবর রোড ময়দানে হয়ে গেল তারই খুঁটি পুজো। অক্ষয় তৃতীয়ায় সকাল মুখরিত হলো হরিনামের আওয়াজে, হলো যজ্ঞ। এভাবেই ইস্কনের জগন্নাথের অস্থায়ী মাসির বাড়ির কাজ শুরু হলো। দুর্গাপুরের ইস্কনের প্রধান সেবায়িত চন্দ্রদাসের ঔদার্য চন্দ্রদাসের উপস্থিতিতেই এই খুঁটি পুজো হয়। দীঘার জগন্নাথ মন্দির উপহার দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানালেন ইস্কনের সন্ন্যাসীরা। দুর্গাপুরের ইস্কনের প্রধান সেবায়িত ঔদার্য চন্দ্রদাস বলেন, অক্ষয় তৃতীয়ার সন্ধিক্ষণে শুরু হয় নীলাচল ক্ষেত্র পুরীতে রথের কাজ। দুর্গাপুরেও 16 বছর ধরে হয়ে আসছে রথ। ইস্কনের তত্ত্বাবধানে এবছরেও অস্থায়ী গুন্ডিচা মন্দিরের কাজ শুরু হলো। এই বছর 3টি রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে চাপানো হবে। হাজার হাজার মানুষের সমাগম হবে রথের দিনগুলিতে। চলবে নানান ভক্তিমূলক অনুষ্ঠান। দীঘায় জগন্নাথ মন্দির উপহার দেওয়ায় আমরা মুখ্যমন্ত্রীকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। শুভ অক্ষয় তৃতীয়া 2025। আজ পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন নীলাচল ক্ষেত্র জগন্নাথ পুরীতেও প্রতি বছর যে নতুন রথ তৈরি হয় তার শুভ নির্মাণ কাজ শুরু হয়। তা সেই উপলক্ষে আমাদের এখানে ইস্কন দুর্গাপুরের তত্ত্বাবধানে বিগত 16 বছর ধরে যে রথ হচ্ছে, সেই রথ বর্তমানে আকবর মেলা গ্রাউন্ডে আসে, অর্থাৎ বেনাচিতি সংলগ্ন আকবর গ্রাউন্ডে। তো সেখানে যে অস্থায়ী গুন্ডিচা মন্দির নির্মাণ হয়, সেই গুন্ডিচা মন্দিরের খুঁটি পূজা আজকে হয়েছে ভজন কীর্তন এবং যজ্ঞের মাধ্যমে। এবং আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও দীঘাতে শ্রী জগন্নাথ দেবের সেবায় ব্রতী হয়েছেন। তা আমরা ইস্কনের তরফ থেকে ওনাকে ভুরি ভুরি সাধুবাদ নিবেদন করি। ইস্কনের অনেক ভক্তরা সেখানে গিয়েছেন যজ্ঞ সম্পাদন করার জন্য। তো আপনারা সকলে মমতা ব্যানার্জিকে কৃপা আশীর্বাদ করবেন, উনি যেন শ্রী জগন্নাথ দেবের সেবা এইভাবে ব্রতী হয়ে জীবনযাপন করতে পারেন। এবং আপনাদের সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি, আগামী 27শে জুন রথযাত্রা, 27শে জুন থেকে 5ই জুলাই পর্যন্ত এই অস্থায়ী গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেব থাকবেন। ভোর 4:30 থেকে রাত্রি 11:30 পর্যন্ত ভোগ, রাগ, আরতি, ভাগবত পাঠ, বিভিন্ন জায়গা থেকে সাধু মহাত্মাদের আসা যাওয়া, সব কিছু মিলিয়ে অভিন্ন নীলাচল ক্ষেত্র এই দুর্গাপুর হয়ে উঠবে। রথের কি 3টে রথ হবে? এই বছরে পুরীর মতোই শ্রী জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা মহারানী 3টে পৃথক পৃথক রথে আহরণ করে এই মাসির বাড়িতে আসবেন। দুর্গাপুরে এই প্রথম 3টে রথ হচ্ছে। হরে কৃষ্ণ। সকলের কাছে আমি বিনম্র নিবেদন করি, আমাকে অহংকার মুক্ত হয়ে সেবা করার আশীর্বাদ প্রদান করুন। ধন্যবাদ। আর ভেতরে হচ্ছে মণিপুর রাজঘরানার থিম, মণিপুর রাজঘরানা, তো যেখানে জগন্নাথ দেব বিরাজ করবেন। তো আপনারা সবাই উপস্থিত থাকবেন, সবাই উপস্থিত থেকে জগন্নাথ দেবের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করবেন। হরে
जगन्नाथ बलदेव अनहुनक्तु सहा विरजम करवावहि तेजस्विनावधितमस्तु मा विद्विषावहि। ओम शांति ओम शांति ओम शांति। ओम जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम राम राम। ओम पुण्यः ओम पुद्गतो एव सकुने सामगायसि ब्रह्मपुत्र इव शवनेषु सगंससि ऋषेव बाज सुमतिरपित्वा सर्वतनः सकुने भद्रमावदो। तुलसीতে পা লাগবে, তুলসী ছায়া পড়েছে। আবার নতুন করে হরে কৃষ্ণ। তো আজ পবিত্র অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ার পবিত্র মুহূর্তে শ্রী জগন্নাথ পুরীতেও প্রতি বছর যে নতুন রথ তৈরি হয় সেই রথ নির্মাণের কাজ শুরু হচ্ছে। আজ অনেক মহান মহান তিথির সমাহার। কত আর বলবো, গঙ্গা দেবীর আবির্ভাব আজ। দেবাদিদেব মহাদেব তিনি কুবেরকে যে কোষাধ্যক্ষের পদ দিয়েছিলেন সেই দিনটি আজ। দেবী অন্নপূর্ণা কাশীতে বিশ্বনাথকে ভিক্ষা দিয়েছিলেন আজ। চারধামে যে 6 মাস মন্দির বন্ধ থাকে, 6 মাস খোলে, কপাট খোলার দিন আজ। আজ ভগবান অবতার পরশুরামের আবির্ভাব তিথি। আজকের পবিত্র দিনে ঔষধির মধ্যে জবের উৎপত্তি, যে জব দিয়ে যজ্ঞ হয় সেই জবের উৎপত্তি। আজকের পবিত্র দিনে পুরীতে শ্রী জগন্নাথ দেবের বিজয় বিগ্রহ মদন মোহনের চন্দনযাত্রা উৎসব এবং নৌকা বিহার উৎসব। আজকের পবিত্র দিনে সত্যযুগ শুরু হয়েছিল এবং ত্রেতাযুগও শুরু হয়েছিল। আজকের এই পবিত্র দিনে মহাভারত রচনা আরম্ভ হয়েছিল। এইরকম বহু মহান তিথির সমাহার আজ। সেই প্রসঙ্গে আমাদের দুর্গাপুর ইস্কন মন্দিরের তত্ত্বাবধানে এজন সংলগ্ন আকবর হাই স্কুলের পাশে যে মেলা গ্রাউন্ড রয়েছে, বিগত 2 বছর ধরে, এই নিয়ে 3 বছর রথযাত্রা হচ্ছে, তার আজ খুঁটি পূজা হচ্ছে। অর্থাৎ অস্থায়ী গুন্ডিচা মন্দির নির্মাণ। তো নির্মাণের শুরুতেই আমরা নারায়ণ কবচ পাঠ করেছি, নৃসিংহ কবচ পাঠ করেছি, নৃসিংহদেবের আরতি করেছি। এই নারায়ণ কবচ পাঠের মাধ্যমে আদি ভৌতিক, আদি আত্মিক, আদি দৈবিক ক্লেশ মুক্ত হয়। আদি দৈবিক ক্লেশ মানে ঝড় বৃষ্টি ইত্যাদি। তো তারপর আদি আত্মিক মানে মানসিক ক্লেশ, আর আদি ভৌতিক মানে নানা রকমের বাতাবরণ, রাজনৈতিক বাতাবরণ, প্রশাসনিক বাতাবরণ, পোকা মাকড়, কীট পতঙ্গ, সাপ বিচ্ছু, বিভিন্ন রকমের জায়গা থেকে ভগবত সেবায় প্রতিবন্ধকতা আসতে পারে। সমস্ত প্রতিবন্ধকতাকে দূর করার জন্য এই নারায়ণ কবচ পাঠ। আজ থেকে এই ক্ষেত্রের মধ্যে সুদর্শন চক্রের আওতায় রয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে কেউ কিছু খারাপ কাজ করলে সে সুদর্শন চক্রের আওতায় চলে যাবে, অর্থাৎ ভগবান তাকে উচিত শাস্তি দেবে। তাই কেউ ভুলেও এই বাউন্ডারির মধ্যে যেন কোনো অপকর্ম না করে। এই পুরো বাউন্ডারিকে বৃন্দাবনের ধুলি দিয়ে পবিত্রকরণ করা হয়েছে, ব্রজের ধুলি। কারণ গুন্ডিচা মন্দির মানে শ্রীমতী রাধারানীর হৃদয়, যেখানে এসে শ্যামসুন্দর জগন্নাথ বসবেন। পুরো স্থানকে বৃন্দাবনের মাটি দিয়ে পবিত্রীকরণ করা হয়েছে। এখন যজ্ঞ হবে, খুঁটি পূজা হবে এবং তারপরে সবাইকে মিষ্টিমুখ করানো হবে। হরে কৃষ্ণ। সবাই আশিসের পুষ্যা নক্ষত্রযুক্ত আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পরিপূর্ণরূপে সার্থক হয়। আজ এটি শুভ দিন। মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করছেন। আমরা সবাই ওনাকেও আমাদের ইস্কনের পক্ষ থেকে সাধুবাদ জানাই। তিনি যে এই উদ্যোগ নিয়েছেন, জগন্নাথ দেবের তিনি যেন কৃপা আশীর্বাদ লাভ করেন এবং সমগ্র জগতে যেন জগন্নাথ দেবের কৃপা আশীর্বাদ লাভ হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম